হাই, গুড আফটারনুন। আজকে সানডে আর ছুটিও আছে। কালকে স্যাটারডে ছিল, আমার একটা জায়গায় রাইডিং এ বেরোনোর কথা ছিল একটা টিমের সাথে। আমি এখন দুটো রাইডিং টিমের সাথে ইনভলভ আছি, তো হলো না কারণ আমার কাছে ক্যামেরাটা নেই। ওদের সাথে রাইড করতে গেলে যদি আমি ব্লগিং করি, তো মোটর ব্লগিং করলে অ্যাকশন ক্যামেরা ওরা অ্যালাউ করবে, এছাড়াও মোবাইল অ্যালাউ করবে না। হয় এমনি যেতে হবে অথবা অ্যাকশন ক্যামেরা নিতে হবে। তো আমি এমনি ক্যামেরা ছাড়া যাবো না। ওদের বক্তব্য, মোবাইলটা তো ভারী, তো হেলমেটের সামনে এলে একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। আমিও তো দেখেছি, কারণ হেলমেটের সামনে লাগালে মোবাইলটা ভারী, হেলমেটের সামনে বারে বারে ভুলে পড়ে। ওরা ঠিকই বলেছে। এর আগেও একটা রাইডিং এ ওরা বলেছিল যে মানে হেলমেট থেকে মোবাইলটা খুলে নিবে, সেই কারণে আমার হলো না। নেক্সট উইকেও হয়তো হবে, নেক্সট উইকে আরেকটা জায়গায় যাওয়ার আছে। তো ক্যামেরাটা গেছে, এখন আমি আর কি করবো? এমন ছেলে একটা রেসপন্স পর্যন্ত করছে না। মানে একটা জিনিস জানাবে, আমি ক্রিসমাসের আগে অব্দি কন্টিনিউ ফলো আপ করে গেছি, কি অবস্থা, কোনো পজিটিভ অ্যান্সার পাইনি। তারপরে এতদিন হয়ে গেল, কোনো রকম কোনো কিছু জানাচ্ছে না যে ক্যামেরাটা কি অবস্থা, আদৌ সারানো হবে কিনা হবে না, কিছু একটা বলবে, কোনো রেসপন্স নেই। যাই হোক, তো আমি ভালো লাগছে না। তো এমনিতেও সানডে বাড়িতে বসে বসে কি করবো, রাইডিং এ যেতে পারলাম না, ভালো একটু বেরোই। আর পিন্টুকে একটু আসতে বলেছি, একটু বারুইপুর যাবো, একটু দেখা করবো, কথাবার্তা বলে একটু বিরিয়ানি আমি খাবো। তো দেখা যাক, বেরোই, মোটামুটি কথা হচ্ছে। আমি অনেকটাই চলে এসেছি আর ম্যাপ দেখে দেখে আসছি। তারপরে এই জায়গাটা একটু চিনি বলে আমি মোটো ব্লগিংটা শুরু করলাম, কারণ ক্যামেরাটা তো আমাকে মানে হেলমেটে লাগাতে হবে। আর একটু লেট হয়ে গেছে আর কি। পিন্টুকে বলেছিলাম প্রথমে 1:45, 12:30 বলেছিলাম, তারপরে বেরোলো 1:45 বলেছিলাম, তারপরে বললাম 1টা থেকে 1:15। আমার মনে হয় আরো দেরি হয়ে যাবে। অনেকদিন বিরিয়ানি খাইনি, কারণ আমি তার কোলেস্টেরলটা চেক করাইনি, আমার কোলেস্টেরল আছে তো তো যে কারণে আমি আর বিরিয়ানির দিকে এগোইনি। আর বাড়িতে তো বাসন্তী দেবী এমনি খুব ভালো ভালো রান্না করেন, যে কারণে অনেকদিন হয়ে গেল বিরিয়ানি খাইনি। তো ভাবলাম মন মেজাজ একদম ভালো নেই, কারণ ক্যামেরাটা পেলাম না। হয়ে গেল 3 সপ্তাহ হয়ে গেল, কি করছে ভগবান জানে। আর মন মেজাজ আরো ভালো নেই, কারণ কালকে আমি রাইডিং এ যেতে পারলাম না। সিমলিপাল যাওয়ার কথা ছিল, গেলে এমনি যেতে হবে অথবা অ্যাকশন ক্যামেরা, হেলমেটে মোবাইলটা অ্যালাউ করছে না। অবশ্যই এটা কোনো রাইডিং টিমই অ্যালাউ করে না, সাবধান করে দেয়। কি করবো, মন মেজাজ ভালো নেই। আমি জানি না আমার কবে পাবো আর কবে রাইড করতে বেরোবো। আমার নেক্সট উইকেও একটা টিমের সাথে বেরোনোর কথা ছিল। বাড়িতে বাবা বলছে, এরকম কিছু কিছু ছেলে থাকে না, বাবাও না আমাদের রাইডিং টিমে অনেকে বলছে, অন্যের জিনিসকে না নিয়ে চট করে নিজের জিনিস ভেবে ফেলে। মাত্রাতিরিক্ত ওভার কনফিডেন্ট এরা। আমার মনে হয় না নিজের ভেবেছিল, কারণ নিজের যদি ভাবতো তাহলে জলে চোবাতো না। কারণ দুদিন ধরে যখন বলছি যে ওটা ক্যাপটা খোলা আছে, এই মুহূর্তে ওয়াটারপ্রুফ না, তাহলে কি নিজের জিনিস হলে জলে চোবাতো? মানে এত বড় ছেলে পুরো ক্যামেরাটাকে কিভাবে, মানে কি ভেবে জলে চুবিয়ে মেরে দিল বুঝলাম না। মানে তারপরে আমি এতবার ধরে কন্টিনিউ ফলো আপ করে গেলাম, একটা তো রেসপন্স করবে। তারপরে হ্যাঁ দেখছি, ওকে ফোন করেছিলাম, পাইনি, তারপরে বাড়ি যাবো, ব্যাস ওই অব্দি। তারপরে এতগুলো দিন হয়ে গেল, তারপরে কোনো আপডেটই দেয়নি। আগে ক্যামেরাটা আমি নিয়েছিলাম জলে চুবিয়ে, হ্যাঁ তার ছবি কম্পিউটারে ঢুকিয়ে 6 মাসে একবার দেখবো, এই জন্য না, আমি নিয়েছিলাম আমার কাজের জন্য। এইবারে এখান থেকে আমাকে রাইট সাইডে টার্ন নিতে হবে। রাস্তাটা এবারে আস্তে আস্তে মনে পড়ছে, কিন্তু রাস্তা সাইডে দেখি খোলা হচ্ছে, কি ব্যাপার না। ঠিক আছে, রাস্তা আছে। গতবারে যখন এসেছিলাম এই জায়গায় রাস্তা কতটা খারাপ ছিল। কালকে মানডে ক্যামেরাটা হেলমেটের সামনে লাগিয়েছি বলে এখন কেউ একজন মেসেজ করলো, দেখতেও পেরে পাচ্ছি না যে কে মেসেজ করেছে। ম্যাপটা থাকলে হ্যান্ডেলে লাগানো থাকে, তখন দাঁড়িয়ে বা যাই হোক কোনোভাবে মেসেজটা দেখে নেওয়া যায়। কত প্ল্যান ছিল আমার। এই রাইডিং গুলো করতে পারলে ভালো হতো, যথেষ্ট রিচ বাড়তো। এই রিচ কমে গেল আবার। যে কটা দিন আমি গোপ্রোতে তুলেছিলাম, যেমন পুরুলিয়া গোপ্রোতে তুলেছিলাম, যথেষ্ট রিচ বেড়ে গেছিল, আবার কমে গেল। চ্যানেলটা ভালো উঠতো, আবার ডাউন খেয়ে যাবে। বাড়িতেও বকুনি খেয়েছি আমি এই গোপ্রো নিয়ে। আসলে কি, ওরা গ্রামে তো জানে কতটা কষ্ট করে এগুলো আমাদের কিনতে হয়, যে কারণে ওদেরও গায়ে লেগেছে ব্যাপারটা। ছেলেকে নিয়ে ভেবেছিলাম, সেরকম প্ল্যানও ছিল, কিন্তু ও পড়াশোনা নিয়ে একটু গাফিলতি করেছে, মা পড়াতে বসেছে, ওই জন্য রেগে আছে, ওই জন্য আর নিয়ে আসেনি। কারণ সামনেই অ্যানুয়াল এক্সাম, পড়া কমপ্লিট হয়নি। এর আগে 3টে এক্সামও খারাপ দিয়েছে, 3টে সেমিস্টারে ও খারাপ রেজাল্ট করেছে, যে কারণে আসতে দিল না। বলেছিলাম ভোরবেলা উঠে পড়তে বসে যাবি, তাহলে নিয়ে আসবো। তো ভোরবেলা তো উঠলোই না, তার উপরে পড়ায় মন নেই, ওই জন্য আমি নিয়ে এলাম না। 1:13 হয়ে গেল। একজন
মুক্তিনাথের কথা বলেছিল, মুক্তিনাথ যাওয়ার কথা, কালকে ফোনও করেছিল, আমি ফোনটা কেটে দিলাম। কি করবো, ওই সব জায়গায় যেতে গেলে আমি মোবাইলে শুট করবো না, হয় যাবো না, গেলে আমি গোপ্রোতে, ভালো গোপ্রোতে শুট করবো, ওটাও হলো না। কি আর বলবো, মুক্তিনাথ নেপাল, নেপাল রাইড, ওটাও গেল আমার। ছেলেটা পুরো আমার সমস্ত কিছুতে ফেলে দিল। আরেকটা জিনিস, আমি আমার চ্যানেলে শর্টস ছাড়ছি, দেখো, কমেন্ট করো। ছেলেকে নিয়ে আসলে ভালো হতো, একটু ছবি তুলতেও যেতাম। বাসন্তীরও বেশ কিছু রিলস বানানো হয়ে যেত, ওর মোবাইলটা নিয়ে আসতাম, সেরকম প্ল্যান ছিল। সামনে থেকে লেফট সাইডে টার্ন নিতে হবে, রাস্তাটা চিনতে পেরেছি এবারে। আসলে অনেকবার এসেছি, ম্যাপ অন করে এসেছি, ম্যাপ অন করে আসলে আর রাস্তার দিকে তাকাই না যে কোন দিকে কোন রাস্তা ধরছে, কি ব্যাপার, রাস্তা যেদিকে নিয়ে যায় সেদিক দিয়ে চলে যায় সোজা, যে কারণে আর রাস্তাটা মনে রাখতে পারিনি, জ্যাম হয়ে গেছে। সামনের বাইকটার অবস্থা দেখো, আর নাম্বার প্লেটটা দেখো, এই ধরনের নাম্বার প্লেট আরটিও অ্যাপ্রুভ করে ভগবান জানে। আরো 10 মিনিট মতো লাগবে। হাতে গ্লাভসটা পরতে ভুলে গেছি, আসলে হাতে গ্লাভস ইউজ করতাম না, কারণ আমার ঠিক কমফোর্ট নয়, গ্লাভসটা ইউজ করি না ওই জন্য। তো মাঝখানে হাতে একটু অসুবিধা হচ্ছিল, যে কারণে গ্লাভস ইউজ করেছিলাম। আজকে দেখছি আর সেরকম কোনো অসুবিধা হচ্ছে না। আসলে গ্লাভসটা পরে নিতাম, দেরি হয়ে গেছে, তাড়াহুড়ো করে বেরিয়ে গ্লাভসটা দেখেছিলাম এই বাগবানের লকারেই ঢোকানো আছে, তাহলে আমি আর পরলাম না, এগোই আস্তে আস্তে, টাইম পেলে তখন পরে নেবো। কিন্তু দেখছি অসুবিধা হচ্ছে না আজকে। মাঝে মধ্যে এরকম সানডে রাইড করবো, যখন কোনো রাইডিংয়ে বেরোবো না, বাড়িতে থাকবো, মাঝে মধ্যেই এরকম সানডে রাইড করবো। পিন্টু এসে গেছে কিনা জানি না, পিন্টু এসে গেলে তো কল করতো। পিন্টু বলেছিল স্পেশাল মটন বিরিয়ানি খাওয়াবে, ওই জন্যই আসলাম, না হলে আসতাম না। আমি বললাম না, স্পেশাল মটন বিরিয়ানি খাওয়াতে হবে না, এমনি যাবো, দেখা করবো, খাবো, তাবো, চলে আসবো। বললো না, স্পেশাল মটন বিরিয়ানি খেতে হবে। আমার ঠিক আছে। আরো বললো ফিরনি খাওয়াবে, সেই সঙ্গে গোলাপ জামুন পাওয়া যায় ভালো, অনেক কিছু খাওয়াবে। আমার ঠিক আছে, এইটুকু রোগ আছে, আর কত খাবো বল, তখন খাবি বলছিস খাওয়াবি, তোর ব্যাপার। এই তো চলে এসেছি এখান থেকে রাইট সাইডে। Take the next right onto Gandhipur Bypass, Eastern Metropolitan Bypass. In 600 meters, turn left onto Gandhipur. মানে আমার না এতটা মেজাজ গরম হয়ে যাচ্ছে দিন দিন, মানে রাইডিং গুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে আমার। তো আর ক্যামেরাটা এতদিন পেলাম না, কি যে আলবাল ছাল করে বেড়াচ্ছে, সব শেষ করে দিল আমার। ক্যানিং 29 কিলোমিটার, কুলপি 48 কিলোমিটার, আর সামনেই আছে আমাদের আসমা ধাবা। আমি আর পিন্টু এসে গেছি। পিন্টুর চাপ আর পরোটা প্রথমে, না আমি বিরিয়ানি নেবো, বিরিয়ানি আর চাপ। কি কি অর্ডার হলো? একটা মটন বিরিয়ানি, একটা চিকেন বিরিয়ানি, একটা পরোটা, দুটো চিকেন চাপ, একটা স্যালাড। একটা স্যালাডটা অর্ডার হয়নি। চিকেন চাপ, বিরিয়ানি, পরোটা, স্যালাড। পিন্টু খাচ্ছে আজকে। না, লোকগুলো কেন হবে? হ্যাঁ হ্যাঁ, আজকে বলতে আশা করে বিরিয়ানি খাইনি। এটা খেয়ে দেখো না, কোনটা? বড়টা দিয়ে চিকেন চাপ। কিন্তু বাসন্তীর বাপের বাড়ি যাওয়ার কথা ছিল, আমি আর অরিন থাকবো, প্ল্যান করেছিলাম আমি আর অরিন বাড়িতে বসে তাণ্ডব নৃত্য করবো, মাংস খেয়ে তারপরে এখানে আসবো, রাত্রিবেলায় কাবাব টাবাব খেয়ে। কি আর যায়নি, যায়নি না। বিরিয়ানি তো হলো, এবার ভাবছি একটু গুড়ের রসগোল্লা খাবো, দেখা যাক। রসগোল্লা খেলাম আর পেট পুরো টাইট হয়ে গেছে। এর বাইরে
একটু গল্প করবো, তারপরে গল্প টল্প করে একটু হালকা হয়, তারপরে বেরিয়ে যাবো। মামা টিমা নুস। খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ রেস্ট নিয়েছি, অনেকক্ষণ কত গল্প টল্প করেছি, একটু মানে হালকা হতে তারপরে বেরিয়ে গেলাম। মানে যা খাওয়া হয়েছিল পুরো পেট টাইট হয়ে গেছিল, তারপরে বেরিয়ে গেলাম। ম্যাপটা অন করে আসছিলাম, তো ফেরার সময় আমি কিছু চিনতে পারছিলাম না, তো যে কারণে ম্যাপটা কাজে লেগেছে পুরোটাই, তো সেই কারণে আর মোটো ব্লগিংটা হয়নি। তো ঠিক আছে, এখন এখন আমি জোকাতে, এরপর ঠাকুরপুকুর, তারপরে পঞ্চাননতলা, তারপরে আবার সন্ধ্যাবেলায় হ্যাঁ ছেলে টিউশন আছে, ওকে টিউশনতে ছাড়তে যাবো। তো আবার কাল থেকে অফিস। আর অনেকবারই বলেছি মন খারাপ, ভালো লাগছে না, কি আর করা যাবে। ভীষণ আফসোস লাগে, ভীষণ আফসোস লাগে, কেন জানি ক্যামেরাটা নিয়ে গেলাম। জানতাম ও ঘাঁটবে, সেটিং ঘাঁটবে, এগুলো জানতাম, তারপরেও নিয়ে গেলাম কেন? আসলে জানতাম সেটিং ঘাঁটবে, জলে চুবিয়ে দেবে বুঝতে পারিনি। তাও এখন হয়ে গেছে, তাই আফসোস লাগে কেন আমি নিয়ে গেলাম ক্যামেরাটা। এর থেকে ভালো হতো আমি যদি 21 তারিখে বাড়ি চলে যেতাম, বেলদা চলে যেতাম, ভালো হতো। বিরিয়ানিটা খুব ভালো ছিল, কিন্তু কোয়ান্টিটি এত বেশি ছিল না। তার মধ্যে চিকেন চাপ নিয়েছিলাম, ওর পিস এত বড় ছিল, মানে সত্যি পেট টাইট হয়ে গেছে। তারপরে আবার রসগোল্লা খেয়েছি, রসগোল্লা খাওয়ার রসগোল্লাটা বেশ ভালো ছিল, বাট তখন আর ভিডিও তুলিনি। তারপরে ওই স্ট্যান্ডে অনেকক্ষণ আমি কিন্তু গল্প করেছি। বাড়ির ভেতরে না এত ঠান্ডা লাগে, অথচ ওখানে গিয়ে দেখলাম মানে এত গরম লাগছে, ঘেমে গেছিলাম, মনে হচ্ছে না পাখা চালাতে বলি। আর আমি তো জ্যাকেট ছাড়াই প্রায় জোকা পর্যন্ত চলে এলাম, 20 কিলোমিটার মতন, গরম লাগছিল বলে। এই এখন একটু হালকা ঠান্ডা লাগছে, জ্যাকেটটা পরে নিলাম। বাট জানি না কেন বাড়ির ভেতরে এত ঠান্ডা না, অস্বস্তি লাগছে। এরকম হয় নাকি, বাইরে এত গরম, বাড়ির ভেতরে অল্প তো এদিক ওদিক হবে, কিন্তু এগুলো এতটা ঠান্ডা থাকে বাড়ির ভেতরে। আচ্ছা, আর আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো, জানি না কেন সকাল থেকে মাথা যন্ত্রণা করছে। ঘুম তোরা কাল রাতে ভালোই হয়েছে, ঘুম ভালো হলেও মনে হচ্ছে না একটু ঘুমোতে হতো। অনেকক্ষণ ঘুমিয়েছি, কারণ আমি কালকে 1টার সময় শুলেও 2, 3, 4, 5, 6, 7 ঘন্টা, 7 আওয়ার ভালো মতো ঘুমিয়ে গেছি আমি। আসলে তার আগের দিন 2 রাত্রি ঘুম হয়নি, তো এই ব্লগগুলো রেডি করার জন্য নিউড অফ আর কি ভালো ব্লগ রেডি করবো, মাঠের ব্লগ হচ্ছে সব, আর হবে না। আর তো নতুন ক্যামেরা কেনার পয়সাই নেই আমার কাছে, এরকম কোনোদিন কোথাও দেখিনি। তো ঠিক আছে, আমি ক্যামেরাটা অফ করছি, বাড়িতে গিয়ে কথা বলবো, কেমন? তো এই হচ্ছে আমার একটা ছোটখাটো সানডে রাইড, কিছু করার ছিল না, মানে বাড়িতে বসে আর কি করবো, তাই বেরোলাম। অ্যাকচুয়ালি আমার যাওয়ার কথা ছিল গতকাল সিমলিপাল, রাইডটা তো ক্যান্সেল করতে হলো, পয়সা গেছে আমার, আর কি আর করা যাবে। নেক্সট উইকেও একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, ওটাও মনে হবে না। 23-24 গোপালপুর যাওয়ার একটা প্ল্যান হয়েছিল, ওটাও তো আমার ক্যান্সেল করতে হবে। 23-24 দুটো রাইডিং টিম থেকে বলেছিল, একটা গোপালপুর আর একটা রাইডিং টিম অবশ্য আমাকে মানে জিজ্ঞেস করেছিল যাবো কিনা, আমি না বললাম। তো অ্যাকচুয়ালি না বলার কারণ, ওরা তো আর মানে হেলমেটের সামনে, মানে লং রাইড করতে গেলে আমি হেলমেটের সামনে আর মোবাইলটা লাগাবো না, হেলমেট ঝুলে যায় তো হাইওয়েতে প্রবলেম হতে পারে, রিস্কের ব্যাপার। যে কারণে না করে দিলাম। পরপর রাইডিংগুলো ক্যান্সেল হচ্ছে আমার যে শুধু ক্যামেরাটা গিয়ে ক্ষতি হয়েছে, শুধু ক্যামেরা তা না, আমার চ্যানেলেও ভালোই এফেক্ট পড়ছে, চ্যানেলেও ক্ষতি হচ্ছে, আর কন্টেন্টেও এফেক্ট পড়ছে, অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে আমার। তো আর কি আর করা যাবে, উপায় তো নেই। আর মোবাইলে আর পিকচার কোয়ালিটি কত ভালো হয় বলো, দেখলো তো আজকের ব্লগটা যেটা বানালাম, তো বারুইপুরে পৌঁছানোর আগে যে মোটো ব্লগটা শ্যুট করেছি, ওদের কেমন ফ্যাকাসে ঘোলাটে ছবি এসছে। তো মেবি সূর্যের আলো একটা লেন্সের উপরে পড়ে যাওয়ার জন্য হয়তো এরকম হয়েছে, বা যাই হোক, এটা গোপ্রতে হতো না। এই ধরনের প্রবলেমগুলোও চলছে। সিমলিপাল যে যেতে পেলাম না, সিমলিপাল গেলে অন্তত আরও 3টে কন্টেন্ট রেডি হতো। আজকের এই কন্টেন্টের পর আর কোনো আমার কাছে কোনো মানে কন্টেন্ট রেডি নেই, এরও একটা ইফেক্ট পড়ছে ভালো মতোই। আর এই ক্যামেরা নিয়ে নানা জনের নানা মত,
এখানে কথা বল ওখানে দেখা এইসব চলছে। আমার একটাই বক্তব্য, হয় প্রপার মানে সার্ভিস সেন্টারে দিয়ে জেনুইনভাবে প্রপারভাবে রিপেয়ার করে দাও, অথবা নতুন ক্যামেরার অ্যামাউন্ট দিয়ে দাও। কারণ লোকালে দিয়ে ওই জোড়া তাপ্তি দিয়ে সারানো মানে 4-5 বছরের ক্যামেরা হলে ঠিক ছিল, আর নতুন তো এটা আমি কোনো রকমভাবে কম্প্রোমাইজ করতে চাইছি না। লোকালে সারিয়ে মানে ওর গ্যারান্টি সব যাবে। আজকে সারিয়ে দিল, 2 দিন বাদে আবার মানে খাট ড্যামেজ হয়ে গেল, তখন আর কী করা যাবে? তখন মানে সারিয়ে দিয়ে হাত ঝেড়ে ফেললো, গেল তো আমার। যদিও আর মানে এখন তো আর পাওয়ার আশাও আমি দেখতে পাচ্ছি না। তো যাই হোক, মানে নেক্সট উইকে আমি জানি না কি ব্লগ আনবো বা আবার কবে মানে ক্যামেরার সামনে আসবো ঠিক নেই, কারণ বললাম আমার কাছে আর কোনো ফুটেজ নেই, কোনো রাইডিং হচ্ছে না। তো দেখা যাক আবার কবে ফিরে আসতে পারি। তো ততদিন ভালো থাকবে সবাই, টাটা।